কানাইকে ডাকতে হয় ঘর থেকে। শ্রীরামের বড় রাগ হয়ে গেছে। এই সুবল, কানাইকে রাজার ছেলে বলো অহংকার? কানাইয়ের এত কিসের অহংকার? আরে কানাই কি একটা রাজার ছেলে নাকি? আমরাও রাজার ছেলে। কেন? এই রাজ্যের রাজা হচ্ছে নন্দ মহারাজ, আর আমরা প্রজারা হচ্ছি পুত্র সম। তাহলে আমরাও রাজার ছেলে। কানাইয়ের এত অহংকার কিসের? এই আজকে কানাইকে ডাকবো না। এই জষ্টি যাবে, আজ কানাইকে ডাকবো না, আজ একাই গোষ্ঠী যাবো। একা গোষ্ঠী যাবে বলে ওই জষ্টি নিয়ে ধেনু গোষ্ঠীর পৃষ্ঠে আঘাত করছে। চল লক্ষ্য করবেন ভাইরা, ইহ জগতে ধেনুগুলো দেখুন, ইহ জগতে ধেনুগুলো যখনই পৃষ্ঠে আঘাত করবে তখন সামনের দিকে যাবে। আর আমার গোবিন্দ সঙ্গ করা ধেনুগুলি এরা সামনের দিকে তো দূরের কথা, এক পদও নড়িলেন না। পিছনের দিকে যাচ্ছে কিন্তু সামনের দিকে নয়। কেন? শ্রীরাম বললেন, সুবল, ভেবেছি আজ কানাই ছাড়া একাই গোষ্ঠী যাবো, কিন্তু এই ধেনুগুলো তো কানাই ছাড়া কেউ গোষ্ঠী যাচ্ছে না। বৈষ্ণব মহাজন এসে এক কল পাশে দাঁড়িয়ে বললেন, সুবল, কাকে তুমি ধেনু বলে প্রকার করছো? এরা ধেনু? এরা ধেনু নয়। এদের জনমটা পেয়েছে ধেনু বলে, কিন্তু এদের মন, এদের প্রাণ, এদের আত্মা, এদের সবকিছু এরা সঁপে দিয়েছে গোবিন্দ চরণে। যারা নিজের বলতে কিছু না, যারা সবকিছু সঁপে দিয়েছে গোবিন্দ চরণে, তুমি তাদের পশু বলে আশা করছো? এরা পশু নয়, পশু হলাম আমি। কারণ আমি ধন্য মানব কুলে জন্ম পেয়েছি। আমি গোবিন্দ নাম করি না, আমি কৃষ্ণ ভজন করি না, আমি কৃষ্ণ সাধন করি না, আমি কৃষ্ণ উড়মুখী নই, আমার অন্তরে ভক্তি নেই। ওরে সুবল, যদি মানতে হয় তবে তুই ওদের পশু বলে ভাবিস না। সুবলের পশু বলতে হয় পশু আমার
কৃষ্ণ ভজন করে আমি মানব হয়ে কৃষ্ণ ভজলাম না ও আপস কৃষ্ণ ভজন করে আমি মানব হয়ে বর্ষমান কি করে যাদের পশুকে প্রহার করছে শ্রীরামেরা পশু নয়, পশু হলাম আমি। যদি তোমার প্রহার করতে হয় তবে তুমি আমার পৃষ্ঠে প্রহার করো, ওদের পৃষ্ঠে যাদের গোবিন্দগত মন, গোবিন্দগত প্রাণ, যারা পশু বলে জন্ম পেয়েও যাদের পশুর মতো আচরণ হয়, আর আমি মানব বলে জন্ম পেয়ে আমার পশুর মতো আচরণ, যদি মানতে হয় তবে আমার পৃষ্ঠে মারবো, আমাকে মারবো, ওদের নয়। দেখ দেখ ওদের দিকে তাকিয়ে তাদের পৃষ্ঠে প্রহার করছিস, তারা নয়ন জল ফেলছে। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের এলো কিনা মুরলী রঞ্জিত বদনে তাদের সেই চাঁদ বদন, তাদের সেই গোবিন্দ। যখন দেখলেন গোবিন্দ আসেন তখন তারা এক পদও নড়িয়ে দিল, তারা আরো পিছনের দিকে যাচ্ছে। আজ আমরা মনে মনে ভেবেছিলাম আজকে আমরা তোকে গোষ্ঠী দেখলাম, আজ আমরা তোকে ছাড়াই গোষ্ঠী যাব, কিন্তু যখন আমরা ঠেনুগুলোকে আঘাত করলাম তারা এক পদ নদীল না, সামনের দিকে তো দূরের কথা, তারা আরো পিছনের দিকে এগিয়ে একবার বসছে, চল ভাই। শ্রীরামের খুব রাগ হয়ে গেছে। শ্রীরাম এসে বলে, না এটা নয়, রাজার ছেলে বলে মায়ের করে বসে বসে মনি খাচ্ছ, চমক দোলাচ্ছ, কিসের রাজার ছেলে? এখন রাজার ছেলে নয়। তোমার পিতা হলো নন্দ মহারাজ, এই রাজ্যের রাজা, আমরাও রাজার ছেলে। কই আমরা তো অহংকার করি না, আমরা তো গৌরব করি না, আমরা প্রতিদিন গোষ্ঠী যাই। তুমি কি ভেবেছো? লক্ষ্য করবেন সখাগণের সখ্য প্রেম। তুমি কি ভেবেছো আমরা তোমার দাস, আমরা তোমার নফর, যে আমরা প্রতিদিন তোমাকে ঘর থেকে ডেকে নিয়ে যাব? বৈষ্ণব মহাজন বলেন, অশুভন তুমি একা দাস হবে কেন? এ বিশ্ব ব্রহ্মাণ্ডই গোবিন্দের দাস, কিন্তু এ বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে গেছে যে তারা গোবিন্দের দাস, তাই তারা গোবিন্দের কর্ম করে না, তারা গুরু কর্ম করে না। যারা গুরুর কর্ম করে না, যারা গোবিন্দ চরণে আশ্রয় নেয় না, যারা গুরু ভজনে করে না, তারা ভুলে গেছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড হলো কৃষ্ণ দাস, তারা গুরুর দাস, এটা তারা ভুলে গেছে। কিন্তু শ্রীরাম তুমি বলো, তাই তুমি গোবিন্দ সর্ব ত্যাগ করতে পারোনি। শ্রীরাম গোবিন্দের কাছে প্রার্থনা জানালেন, আমরা আর কিছু তোর কাছে চাই না ভাই, আমরা শুধু তোর কাছে
প্রার্থনা